ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা রেডি হয়ে গেছি এনজিবি যাওয়ার জন্য। বন্ধন, সাইবাই, এরশাদ এখনও একজন বাইরে আছে, আর আমাদের লাগেজ বাইরে চলে এসেছে। আর আমরা এখন টোটোতে যাবো, টোটোকে ফোন করেছি, টোটো আসুক। আপনাদের সাথে টোটোতে গিয়ে কথা হচ্ছে। এই দেখেন আমাদের ব্যাগ, টলি ব্যাগ, সব টলি ব্যাগ। টলি ব্যাগ একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সাইড ব্যাগ নিয়েছি, পিট ব্যাগ আছে একটি, দুটো, তিনটে। তো চলেন টোটো থেকে কথা হচ্ছে। এইখানে আমাদের টোটো চলে এসেছে। টোটোতে সবাই ফ্যামিলির লোকগুলো সব চলে এসেছে, আমরা টোটোতে চাপবো। চলো, আমাদের এখন দুটো টোটো। এইদিকে বন্ধনে আমাদের একটি টোটোতে তিনটা ব্যাগ, ওই সাথে এরশাদ, সাবির ভাই, ভিউ ভাই। বন্ধন কোথায়? ভালো যাচ্ছি নর্থ সিকিম অ্যাজ ইউজুয়াল। মানে ট্রিপ হতে থাকে আমাদের, সিট কোনো হয় না, ওটা যাবে হয়ে যাবে, হয়ে গিয়েছে দু তিনটে। আমরা এখন রামপুর স্টেশনে চলে এসেছি। সবাই অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13024 गया हावड़ा एक्सप्रेस पाँचজন আছি আমরা। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या কত নাম্বার প্ল্যাটফর্মে লাগে তাই দেখি এখন। কত নাম্বারে লাগবে প্ল্যাটফর্ম। তো এখন আমরা ট্রেনে চেপেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস, কিন্তু আমরা স্লিপার পেয়েছি, এসি পাইনি, খুব দুঃখিত এর জন্য। এখন আমরা এনজিবিতে নেমে গেছি সারা রাত ট্রাভেল করে। তো এখন আমরা এনজিবি থেকে একবার আমাদের গাড়ি আসবে, একটু ব্রেকফাস্ট কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে এনজিবিটা একবার আপনাদের ঘুরে দেখায়। আমরা গ্যাংটকের উদ্দেশ্যে সামনে দুজন গেছে, পেছনে ব্যাগ, গাড়ি কোথা আমাদের। চলো চল। हे गाइस, आज हम সিকিম में ঢুকে গেছি আমরা। তিস্তা নদী খেপে গেছে একবার জমে। এই মেঘটা কেমন লাগছে দেখেন। এইখানে আমাদের একটি পার্টনার ফোন করেছে, সালা আসেনি। নদী, তিস্তা নদী, এইখানে সব গাড়িতে বসে আছি। সিকিম এন্টার করে গেছি, এখনো গ্যাংটক যেতে 1-1.5 ঘন্টা তো বটেই। তো একবারে গ্যাংটক গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। হ্যাঁ, অনেক কি করে। তো এইটা একটি আমাদের রুম, 3 জনার। সব এখানে 3টে লাগেজ, এটা আমাদের রুম। আর এইদিকে আর একটা রুম আছে, এটা 2টো লাগেজ। এইদিকে বাথরুম আছে, বাথরুমটা খুলি দেখি একবার। বাথরুমটা বেশ ঠিক আছে, গিজার আছে, কোমর ঠিকই আছে, টিভিও আছে, একটা মিরার আছে, ফ্যান নেই, ঠান্ডা আছে বেশ মোটামুটি। ওই গেলে কিছুই নাই দিবে না খোলা হবে না, না খোলার চেষ্টা করতে হবে। তো এখন আমি আর বন্ধন বেরিয়ে গেছি একটু মল মার্কেটে ঘুরতে। হোটেল থেকে একটু বেরালাম, আপনাদের একটা ভিউ দেখতে পেলেন, আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই দেখবেন মল মার্কেটে। ও এখন আমাদের বিকালের খাবার চলে এসেছে, পিৎজা, বার্গার, আর এইদিকে আছে পেপসি। চলো এগুলো খেয়ে নিই। সে এখন আমরা এমজির জন্য রওনা দিয়েছি, সাইবাই আমাদের, আর সামনে আমাদের গ্যাং সব রেডি। বেশ ঠান্ডাই আছে, অতিরিক্ত নাই। আমরা সিজনে আসেনি, আমরা গরমকালে এসেছি, তো সেরকম ঠান্ডা নেই, কিন্তু আছে। হাড়কাঁপা ঠান্ডা না থাকলেও কিন্তু ঠান্ডা আছে। তো আমরা এমজি মল মার্কেট যাচ্ছি, সবাই লাইন পর করে চলেন। এমজি মল মার্কেট যাওয়ার সময় আপনাদের কিছু সিনেম্যাটিক ভিউ যদি থাকে তো আপনাদের দেখাবো। এইখানে একটা ওয়েলকাম টু গ্যাংটক লেখা হচ্ছে। জুতো টুটো পরে আপনাদের কিছু একটি সিনেম্যাটিক ভিউ দেখাচ্ছি।
আরে এখানে এখনো আসেনি। আরে সামনে মেঘগুলো দেখেন, মেঘগুলো দেখেন, এগুলো সব মেঘ, আছে। বাড়ির ওপরে মেঘ। সামনে ফাঁকা আছে, ওখানে বলবি। মল রোডে আমরা এন্ট্রি করে গিয়েছি এমজিতে। একটু কোয়ালিটিটা খারাপ আছে, লাইট প্রচুর এইখানে। ঢুকে গেছি, দেখাবো কি কি কিনি না কিনি। তো এখন আমরা এমজি থেকে বেরিয়ে গিয়েছি হোটেলের উদ্দেশ্যে। খুব ক্লান্ত, ঠান্ডা বেড়ে গিয়েছে, নিঃশ্বাস ফুলছে। হ্যাঁ, অনেক দূর, সব আস্তে আস্তে হাঁটছে। দেখেন, এই দেখেন চলছে সব কেনাকাটা মানে জিনিসের এত দাম দার্জিলিংয়ের অনেক কম, কিন্তু অনেক দাম, অনেক প্রচুর অনেক দাম, কিন্তু কোয়ালিটি সেরকম নেই। হ্যাঁ, আর এই কুকুরটা তখন ধরে আমাদের রাস্তা দেখাচ্ছে। বন্ধু এইদিকে 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 আয় 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 রে, আজা। এর অবস্থা দেখেন, ঘেমে গেছে, শ্বাস ফুলছে খুব। কালকে আমরা লাচুং যাব, লাচুং এই ব্লগেই। আর পুরো রাস্তা অন্ধকার, হাওয়া দিচ্ছে। রিক্সে গেছি আমরা, কেউ নেই, খুব রিক্স, ফাঁকা, অনেক দেরি হয়ে গেছে। এরা সব অবস্থা খারাপ এদের। হ্যাঁ, কথা থেকে বুঝতে পারবেন অনেক দূরে এসে গেছি। চলেন একবারে আপনাদের সাথে হোটেলে গিয়ে কথা বলছি। হোটেলে ডিনারে কমপ্লিট করে একবারে কি কি কিনলাম, কিছু তো কিনিনি, দেখাতে লজ্জা লাগবে, দেখাবো না, কিন্তু এখনো দুদিন আছি গ্যাংটকে, কিনবো ফ্যামিলির লেগে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। সামনে ভূতের লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছেন, এই তো ডিজে লাইট জ্বলে গিয়েছে। কিন্তু আমরা লং সাইডে ঢুকে গেছি, এইদিকে ঢুকতে হবে, এইদিকে ঢুকতে হবে, লং সাইডে ঢুকে গেছি। চলো চলো চলো। তো একবারে হোটেলে গিয়ে কথা বলছি, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন না আমাকে। তো চলেন একবারে হোটেলে গেছি, হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, চলেন। গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমাদের এই ট্রলি ব্যাগগুলো নিয়ে যাব না, এগুলো প্যাকিং করে হোটেলেই ধুয়ে দেবো। এই ট্রলি ব্যাগ আছে, এগুলো স্কুল ব্যাগ টাইপের, এই নিয়েছি কটা, সব পরে রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। এই দেখেন আমি রেডি। কালকে ব্লগ আমি এন্ড করিনি, এই দেখেন হোটেলের অবস্থা দেখেন। কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। হ্যাঁ, এসে ঘুমে গিয়েছিলাম ডিনার করে, খুব ঘুম আসছিলো। এইখানে সাবির ভাই সব রেডি হয়ে গিয়েছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। এই ব্যাগগুলো সব ধুয়ে দেবে, ট্রলি ব্যাগগুলো। হোটেলের অবস্থা এটা এদের ভালো আছে, আমাদের কিন্তু নাই। এই দেখেন আর একটা ব্লগার, কিন্তু ব্লগ করে না, চা খেতে হবে, চলো। তো এইদিকে আমরা নামবো। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, হোটেলের একটা সুড়ঙ্গ, ফেটে যায় নামতে। এই দেখেন সুড়ঙ্গ একবারে নিচে অব্দি। এইখানে আমাদের কিচেন, আর এই সেরকম করে উঠে রাস্তা পড়বে, সব গাড়ি চলাচল। হোটেলের কেবিন। আর আমরা এখন লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। লাচুং গাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, সেরকম ব্লগ বানাবো না, খুব ফাটছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সবাই মিলে। ব্রেকফাস্টে কি দিবে এখনো কিছু জানি না, কি দিবে স্যার? ফাঁকা চেটে লাও। ব্লগার, কি ব্লগার? লুচিয়েছে বোধহয়, যা লাগছে। পুরি দিয়ে দিয়েছে আনলিমিটেড, দুটো করে নিলাম। ফার্স্টে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছে, খেয়ে নিতে আপনাদের সাথে কথা বলছি গাড়িতে উঠে। তো এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে ট্যাক্সি নয়, একটা গাড়ি বুক করে নিয়েছি 5 জনের জন্য। ফুল গাড়ি পে করে ফাঁকা ব্যাগ ধুয়েছি। গাড়ির খরচা হচ্ছে পার হেড 5000 টাকা করে। ঠিক আছে। আর গাড়ি স্ট্যান্ডে চলে গাড়িতে চেপে গেছি, গাড়ি এবার ছেড়ে দেবে। কটা বাজছে? 10টা 27। আজ হলো কত তারিখ? 11। আজ দেখি একবার 11 তারিখ, 6/11। তো চলো, একটা ওয়াটারফল দেখে নিয়েছি।
একটা ব্রিজে দাঁড়িয়ে গিয়েছি, এইখানে বলছে 4টে ছাড়া এন্ট্রি করা যাবে না। চেক পোস্টে গাড়ি দাঁড়িয়ে আছে। তিস্তা নদী একবারে সম্পূর্ণ ক্ষেপে আছে, আর একটা ক্রেন ডুবে গিয়েছে। এই দেখেন এখন বাজছে কটা, 2:27, অনেকক্ষণ। ভিডিও করছি কি অবস্থা রে ভাই, যত সুন্দর অতই ভয়ঙ্কর। এই ড্যামটা ভেঙে গেছিল, ওই ড্যামটার দিকে এলাম। এই পুরো জায়গাটা পুরো অবস্থা খারাপ। এই ড্যামটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অতটাই কষ্টকর, ভয়ঙ্কর। গাইস, তো এখন আমরা লাচুং চলে এসেছি। আমি অনেক ভিডিও করতে পারিনি, অনেক গ্যাপ দিয়েছি, খুব ঠান্ডা বলে আর বাইরে বেরোচ্ছি না। আমাদের 2টা রুম দিয়েছি আমরা, ওই রুমে 2জন আছি, এই রুমে আমরা 3জন আছি। ওইগুলো সব এই আশেপাশেই আছে। এই রুমটা একটু বেশ বড়ই আছে। এই দেখেন লাইট টেবিল সবই আছে। আর বাইরে একবার ভিউটা আপনাদের দেখাচ্ছি, দিয়ে আজকের ব্লগটা এইখানেই শেষ করে দেবো, নাইলে অতিরিক্ত ঠান্ডা। আমি জ্যাকেট পরে ঘুমাবো আজ ভাবছি। এই দেখেন এইদিকে আমাদের গাড়ি আছে। এই দেখেন কি সুন্দর ভিউ, শতক কি সুন্দর লাগছে দেখেন ওপরে। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। ডিনার হবে আমাদের কিছুক্ষণের মধ্যে, ডিনার করে আমরা ঘুমিয়ে যাবো। আবার সকালে ইয়াংথাং ভ্যালির জন্য রওনা দেবো, বা 0 পয়েন্ট বা কাটো, দুটোর মধ্যে একটি আমাদের করার ইচ্ছা আছে। কিন্তু বরফ যদি না দেখতে পাই তাহলে না যাই ভালো, কেন 0 পয়েন্টে আর কাটায় এক্সট্রা চার্জ লাগবে আমাদের। তাই আমরা ভাবছি দেখি কি করা যায়। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। একবারে আপনাদের দেখা হচ্ছে ইয়াংথাং ভ্যালি যাওয়ার পথে। তো চলেন ইয়াংথাং ভ্যালি যাওয়ার পথে আপনাদের সাথে দেখা করছি। হেজ গুড মর্নিং। তো আমরা এখন রেডি হয়ে গেছি ইয়াংথাং ভ্যালি যাওয়ার জন্য। খুব ঠান্ডা, সামনে আপনাদের একটা ভিউ দেখা যাচ্ছে, চলেন দেখেন কি সুন্দর লাগছে, অসাধারণ। ওপরে হালকা হালকা তাও বরফ আছে। এই দেখেন এ হাট্টো কই, এই দেখেন আর একটা ওয়াটারফল। এটা ক্যামেরাতে যত সুন্দর লাগে না, কিন্তু চোখে অসাধারণ লাগছে। পাহাড়ি গরু মনে হচ্ছে, পাহাড়ি গরু। সামনে দেখেন পাহাড়ের চুটি, বে ওই যে বরফ বে, গ্রামটা। এখন আমরা এখনো ইয়াংথাং ভ্যালিতে আসি। এখন এইখানে সব লুডো খেলছিল, জিয়া টাইপের লুডো, জিয়া বলবো না, এরকম লুডো। প্রচন্ড মেঘ আর ঠান্ডা বেশ ভালোই আছে। এই দেন প্লাগ, ও দেন এইখানে বরফ আছে। দেখতে পাচ্ছেন সব কি সুন্দর মেঘ, এক অতি সুন্দর, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। হে গাইস, এখন আমাদের হচ্ছে অফ রোডিং ইয়াংথাং ভ্যালিতে। প্রচন্ড ঠান্ডা, সালা এরা সালা হাফ জ্যাকেট পরে কি করে আসে কে জানে। নামতে হচ্ছে এখানে, ব্রিজতে যাবো ভাবছি। প্রচুর ঠান্ডা, শ্বাসকষ্ট ফিরছে। এ মিয়া পড়লো।
আমি আর ওইখানে আর আমি ভিডিও বানাতে পারলাম না, কেন অতিরিক্ত ঠান্ডা ছিল। কিন্তু ওই কারণেও না, ঠান্ডাটাও ছিল, কিন্তু আমি এত টাকা খরচা করলাম, আমি যেটুকু আশা করেছিলাম সেটুকু আমি পাইনি, মানে আমিও পাইনি লয়, আমাদের যেগুলো ছিল 5 জন তারাও বোধহয় আশা করেছিল ওইটুকু পাওয়ার জন্য। কি আশা করেছিলাম আর বলে লাভ নাই, বরফ আশা করিনি, যেটুকু আশা করেছিলাম সেটুকু আমরা পাইনি, কিন্তু পেয়েছি এমন একটা সিনারি, হেভি লেগেছে ওইটা আমাকে। হ্যাঁ, ওইটা আপনাদের আমি এইখানে ছবিতে দিচ্ছি, দেখুন, এই দেখেন এই ছবিগুলো খুব সুন্দর। এইটা ছিল ইয়াংতাং ভ্যালির চেয়ে একটু দূরে, একটু পাশে, কিন্তু আমরা ওইখানে গেলাম, গাড়িওয়ালাকে বললাম একটা সিনসিনারি দেখাও। পাহাড়ে যাওয়া যেত, কিন্তু আমাদের ওই তিস্তা নদীর যেটো বর্ষাকাল, তো তার জন্য ওই ব্রিজ টিজ ভেঙে গিয়েছিল। আমরা কি ভাগ্যিস বেরিয়ে গিয়েছি সে আমরাই জানি, ওই ভিডিওগুলো আমরা করিনি, কেন যে কি রিক্সে এসেছি বাড়ি সে আমরাই জানি। আর কি আর বলবো, ওই লাচুংয়ে বন্ধ হয়ে গিয়েছিল, আমরা কিছুক্ষণ আসার 1 ঘন্টা পর দেখছি লাচুং ডুবে গিয়েছে, মানে তিস্তা ভেঙে দিয়েছে, যে ধস নেমে সব ভেঙে গিয়েছে, তাই আমরা বেঁচে গিয়েছি। তারপরে আমি আর ভিডিও বানাইনি, তারপরে আবার নাথুলা গিয়েছিলাম, নাথুলার ভিডিওগুলো আপনারা পাবেন, আস্তে আস্তে দিচ্ছি, একই ভিডিওতে সব চলে। তো আমরা এসে কিছুক্ষণ রেস্ট করার পর আবার মল মার্কেটের দিকে যাচ্ছি, যে আমরা বাড়ির জন্য কিন্তু কিনিনি সেই দিন, তাই আজকে কিনতে এসেছি। আর দেখতেই পাচ্ছেন খুব ফগি ওয়েদার, খুব সুন্দর লাগলো আমাদের। তো এখন আমরা আবার মল মার্কেটের জন্য রওনা দিয়েছি। আমি এসে ব্লগ আর কিছু করিনি, গাড়িতে খুব ক্লান্ত ছিলাম, সারাদিন 16 ঘন্টা বোধহয় ট্রাভেলিংই হলো গাড়িতে, দিয়ে ইয়াংতাং ভ্যালি সব ঘুরে, আরও ইত্যাদি 7 অমিতাভ বচ্চন 7 সিস্টার্স অটাবল সব ঘুরে আমরা গ্যাংটকের দিকে এলাম। গ্যাংটকে কালকে আমাদের নাথুলা আছে, আরও আছে, সে নাম আমি বলতে পারছি না এখন। তা এখন আমরা যাচ্ছি গ্যাংটকের এমজি মার্ক। এই দেখেন এইখানে মেঘ দেখতে পাচ্ছেন, মেঘ আছে। এমজি মার্কে কিছু বাড়ির জন্য কেনাকাটা করতে হবে, নাহলে হবে না, কেনাকাটা করতে হবে। আবার হোটেলে চলে যাব, দিয়ে আপনাদের সাথে আমি কালকে কথা বলবো। তো চলেন একবারে হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা 4 দিন গ্যাংটকে নাথুলা এসেছি, বর্ডার, চায়না বর্ডার। এখনও আসেনি, এখনও পৌঁছাতে পারিনি, অতিরিক্ত কুয়াশা, প্রচুর কুয়াশা, আর 2 ডিগ্রি চলছে, 2 ডিগ্রি বিশাল ঠান্ডা, হাত জমে গিয়েছে। বরফ তো পড়েনি ভাগ্যের জোরে, উচিত কিন্তু পড়েনি, 2 ডিগ্রি চলছে, বাপরে ঠান্ডা, বুঝে বাবারে, লেজ লিবি লেজ বহুত ঠান্ডা, বিরাট ঠান্ডা। আমাদের গাড়িটা আপনার দেখাচ্ছি, গাড়ি চেঞ্জ হয়ে গেছে আজকে আমাদের, আবার আর একটা চেঞ্জ হবে। নাথুলা যাওয়ার এই গাড়ি উঠবে না, নাথুলাতে বড় সুমো গাড়ি উঠবে, এই গাড়িগুলো উঠবে। তুই তো ছবি তুলছিলি না, এই দেখেন এই গাড়ি আমার তুলবে। এই দেখেন একটা ওয়াটারফল, ছোট্ট বড়া ড্রেনের মতন, বহুত ঠান্ডা यहाँ पर क्या हो रहा है। তো এখন আমরা নাথুলা পাস চলে এসেছি, তো এখানে চায়না বর্ডার, আর ও দেখে চায়না বর্ডার, চায়না চলে এলাম গো। ও খুবই সুন্দর জায়গা, প্রচুর কাঁপুনি, ঠান্ডা। কেমন কথা বেরোচ্ছে না, শ্বাস পাই না, চায়না বর্ডার, চায়না চরম ঠান্ডা, চরম কষ্ট, মারাত্মক গরম, মার্কিন বলছে। চলো ঠিক আছে। কেমন লাগছে বল? ভালো, কোথায় আছিস? নাথুলা পাস 0 ডিগ্রি তাপমাত্রা, কথা বল। চায়না চরম ঠান্ডা, চায়না বর্ডার চরম, চায়না বর্ডার চলে এসেছি, এইখানে মাইনাস চলছে, মাইনাস, সব গ্যাং দাঁড়িয়ে আছে,
আমিও দাঁড়িয়ে আছি, মাইনাস এসেছে, মাইনাস, প্রচুর ঠান্ডা। স্নো পড়েনি, এইটাই আমাদের ভাগ্য খারাপ, কিন্তু হালকা হালকা বোধহয় পড়ছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওই দেখেন চায়না, বহুত লোক আছে। চায়নার বাড়ি এটা, কিন্তু হিট এইখানে দেখেন, সালা এসি না হিটার কে যেন বুঝতেই পারছি না। এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আর অক্সিজেনের প্রচুর প্রবলেম হয়েছিল, শেষ বেলায় অক্সিজেন আর কর্পস শুনতে হলো। নাক নাক লাল, নাক লাল, নাক লাল। আগে গেছিলাম না, চাইনিজ বিল্ডিং দেখলাম আপনি। তো এখন আমরা নাথুলা থেকে চলে এলাম বাবা মন্দির যাওয়ার রাস্তায়। ওইখানে সেরকম আমি ভিডিও আর ব্লগ বানাইনি, কেন যে ওইখানে ভিডিও বানা নিষেধ। ওইখানে চায়না বর্ডারের কাছে কেউ ভিডিও বানাতে দেবে, তাই আমরা এখন চলে যাচ্ছি বাবা মন্দির। তো আগে বাবা মন্দির, এখন বাবা মন্দির এইদিকে আছে, ইস তরফ গেট है। প্রচুর কুয়াশা দেখতেই পাচ্ছেন, এই দেখেন বাবা, বহুত ঠান্ডা আছে, বহুত ঠান্ডা। এই বন্ত নাম 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 কি ইসো, বহুত ঠান্ডা, ঠিক ही है, बहुत ठंडा है। এখানে বাবা মন্দির ঢোকার জন্য প্রচুর বড় লাইন। আমরা এখন ওই ক্যাফেটে যাবো, কিছু খেয়ে নেবো গা। তো দেখি, এর সাথে হেভি শরীর খারাপ, মাথা হচ্ছে, ভিউ ভাই থুতে গেছে, তা ভিউ ভাইয়ের কোনো নাম পাত্তা নাই। তো এখন আমরা ছাঙ্গু লেগে চলে এসেছি। ছাঙ্গু লেগে আমি একই চেপে গেলাম, আর সবাই চেপেছিল, আর সেরকম আর ভিডিও বানাইনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। চলেন হোটেলে। তো এখন আমরা নাতুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির হয়ে বাড়ি গ্যাংটক ফিরেছি। কোয়ালিটি খুব খারাপ, কেন সাবির ভাইয়ের ফোনে আমি ব্লগ করছিলাম, সালা দামি ফোন কিনে নিয়ে যাবে। হ্যাঁ, সব রেস করছে এখন, ব্যাগ গোছাচ্ছে। এসাদের আজ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বন্ধন একটা কি দেখাতে চাচ্ছে আপনাদের, একটু কি দেখাবে, কি দেখাচ্ছি। তো কালকে আমরা বাড়ি যাব, তো আপনাদের একবারে আমি গ্যাংটকে যখন বাড়ি থেকে বেরাবো হোটেল থেকে, তখন আপনাদের সাথে আবার ডাইরেক্ট কথা বলছি। ডিনারটা ওপরে দেখ কেন রে, ড্রাইভারের মুখে শুনতেই পেলেন কত পাথর দিচ্ছে, আর আমাদের তো এসবকে সামনে বসিয়ে দিয়েছি। ও পাথর দেখছে, ওপর থেকে পাথর পড়ছিল, অনেক মোটাই বেশ পাথর পড়ছিল। ল্যান্ডস্লাইড হলো, আমরা যে রাস্তা দিয়ে চলে এলাম ওই রাস্তায় অনেক ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ি ফেসে গিয়েছে। গাড়ি ফেসে লাভা দার্জিলিং হয়ে আর একটা রাস্তায় এসছে। তিস্তার অবস্থা দেখেন, তিস্তা যেখানে ছোটো থাকে সেখানে কত বড় হয়ে গিয়েছে। বর্ষার টাইম, এখনও সেরকম পানি বর্ষা হয়নি, কিন্তু এদের ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে, এরকম অনেক হয়েছে। আমি ভয়ে ভিডিও বানাইনি, এত ভয় লাগছে। আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, উপর থেকে মোটা পাথর হচ্ছে, দেখতে পেয়েছেন সাইডে পাথর লেগে গিয়েছে। এখন আমরা নিউ জলপাইগুড়িতে চলে এসেছি, প্রচুর রিক্সে এসেছি। তিস্তায় একবারে খেপে আছে, আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করছি। এরপর তিস্তা প্রচণ্ড খেপে আছে। তা নিউ জলপাইগুড়িতে আমরা এখন একটা এসি পার ঘন্টায় দিয়েছি, 10 টাকা করে ঘন্টা লিখছে। আর নিউ জলপাইগুড়িতে এখন আমাদের বসে থাকতে হবে এখন 2-3 ঘন্টা। অনেকক্ষণ আগে এসেছি, 6টার সময় বেরিয়েছিলাম গ্যাংটক থেকে, কেন যে তিস্তা যদি রাস্তা ভেঙে দিত তাহলে আমাদের একবারে দার্জিলিং লাভা হয়ে ঘুরে আসতে হতো। তাই আমরা সকালে এসেছিলাম, তাই এখন বসে আছি। খাবার অর্ডার করেছি, এখন 11:51 বাজতে, 2টোর সময় খাবার আসবে। আর 2:30-এ ট্রেন আছে আমাদের, যে ট্রেনে চেপে একবারে বাড়ি। অনেক দিন হলো ঘুরলাম, কিন্তু বেশ ভালোই লাগলো। তো চলেন একবারে ট্রেনে উঠে আপনাদের সাথে কথা বলছি। ট্রেনে যাই, একটু হাঁটেছি তো যে হাঁপাচ্ছি। তো বাই, একবার ট্রেনে কথা হচ্ছে। এই দেখেন আমাদের পার হেড 10 টাকা ঘন্টার রুম, বেশ ভালোই ছিল। এসি খুব সুন্দর চলছিল। আমরা এখানে নিয়ে বুদ্ধিমানের একটা কাজ করেছি।
ওইখানে পাহাড়ে কাঁপাচ্ছিল, এইখানে তাহলে এসিতে কাঁপে দিচ্ছে। বন্ধ না, এখনো খেলা জ্যাকেট পরে আছে। তুই এখনো জ্যাকেট পরে আছিস তো? দাদা খুলে নি। তো এখন আমরা রামপুরহাট চলে এলাম, নেমে গেলাম 10টা 10 নেমেছিলাম, 11 মিনিট হলো। টোটো দাঁড়িয়েছিলাম, টোটো রামপুরহাটের ক্লক টাওয়ার। তো কোয়ালিটি একবারে খারাপ আসছে, তার জন্য আর ভিডিওটা করছি না, একবারে ঘর গিয়ে ভিডিও করছি। চলেন একবারে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সব এখানে টোটোতে চলেছে, আই লাভ রামপুরহাট, আটটা চলে না। ঠিক আছে চলেন বাড়ি থেকে কথা হচ্ছে, বাই। তো এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, আমি অনেকদিন পর ভিডিওটা এন্ড করছি। তো আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু, অনেক ভালো ঘুরেছি। যেটুকু আশা করেছিলাম সেটুকু ঘুরতে পারিনি, কিন্তু অনেক ভালো ঘুরেছি। তো এই ভিডিওটা আমি গোটায় অ্যাক্টিভ ব্লগই করে দিয়েছি, কেন যে অনেক খাটতে হতো, তাই খাটিনি। এইখানে আমাদের একটু নেটওয়ার্কে যাওয়া আসা করছিল। তো এই ভিডিওটা এইখানে সমাপ্ত। তো আজ এখনকার জন্য বাই। তো আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আমাদের ব্লগের কথা হবে। তো